রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় লেকের পানিতে পড়ে নিখোঁজ শিশু রিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি। রোববার রাতে ৬ বছরের শিশুটি নিখোঁজ হয়। রাতে ২ ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল থেকে ডুবুরি দল আবারও অভিযান শুরু করে শিশুটিকে উদ্ধারের জন্য। তবে ফায়ার সার্ভিস বলছে, যেখানে শিশুটি নিখোঁজ হয়েছে বলে বলা হচ্ছে সেখানে পানি অনেক কম এবং সমতল। আদৌ শিশুটি পানিতে পড়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। সকাল ১১টায় শিশুটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। বাসটা আছে ওইটার ভিতর কতক্ষণ ঝুল্লা ছিল। আমি যখনই ধরতে গেছি তখনই কি করছে, ওই ভাবছে আমি আর ধাক্কা মেরে ফেলাই দেবো। এর লাগে কি করছে, সাইরা দিছে, অনেক খুঁজছি আর পাই নাই। তারপর কি করছি, ওই যে সবারই রাখছি, কেউ আমার কথা গুরুত্ব দেয়নি। এর লাগে আমি এক নানারে পাইছি, ওই নানারে রাখছি। ওই নানা কয় কি আচ্ছা চলো, ওই দেখ দারোয়ানের কাছে চলো। তারপর ওই দারোয়ানের কাছে লেগে গেছে। দারোয়ানে কয় কি কিচ্ছু হইবে না, তোমরা যাও গা বাসে। তারপর আমি কই কি আগে পুলিশের কাছে যাই, তাহলে পাওয়া যাইব মনে বাচ্চাটারে। সহকর্মী তাজনুর ইসলাম আছেন মহাখালী লেকের সামনে, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, তাহলে শিশুটি হারালো কোথায় আসলে? স্বজনরা কি বলছে? আর যে দেখেছে লেকে পড়ে যেতে, সে আর কি জানালো, একটু জানাবেন? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে রবিন, স্বজন বা পরিবার যে অর্থে বলা হচ্ছে, আসলে ওই শিশুর কোনো পরিবার বা স্বজনকে এখন অবধি পাওয়া যায়নি। যেমনটি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানছিলাম যে কড়াইল বস্তি, এপাশে মহাখালী সাততলা বস্তি, যেটি বেশ পরিচিত জায়গা, সেখানে কাল রাত থেকে মাইকিং করা হয়েছে যে এই শিশু রিয়া মনির কোনো স্বজন বা পরিবার আছে কিনা, বা কারো কোনো বাবা মায়ের সন্ধান পাওয়া যায় কিনা। মসজিদের মাইকগুলোতে মাইকিং করা হয়েছে, কিন্তু এখন অবধি পরিবার বা স্বজন সেই অর্থে কারো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে যেই শিশুটি রিয়াকে পড়ে যেতে দেখেছিল, সেই শিশুটির সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি। ও মূলত এই সময়টিতে, এই দুপুরবেলাতে সে এখানে এসেছে খোঁজ নিতে যে তাকে খুঁজে পাওয়া গেল কিনা। মূলত গতকাল রাতে বলতে শিশুটি বলছে যে সন্ধ্যাবেলায় এই যে ব্রিজটি আপনি দেখতে পাচ্ছেন, লেকের সাথে যে কালভার্টটি রয়েছে, অর্থাৎ এই মহাখালীর এই লেকটির দুই প্রান্তকে যে একত্র করেছে যেই কালভার্টটি, এখানে মূলত তারা দুজন সন্ধ্যাবেলায় তাদের যে ভিক্ষার যে টাকা, সেই টাকা নিয়ে তারা সবশেষ এখানে কথা বলছিল। কে কত টাকা সারাদিনে উপার্জন করেছে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে গল্প হচ্ছিল। এবং তার পরবর্তী সময়েই অন্ধকারে, যেমনটি বলছিলেন এই শিশু ফাতিমা, যে শিশু রিয়া এখানে পা পিছলে প্রথম এখানে পড়ে যায়, এবং শিশু রিয়া পড়ে যাওয়ার পরই ঠিক এর পাশেই যে পুলিশের যে চেকপোস্টটি থাকে, বনানী থানার চেকপোস্ট, সেখানে পুলিশকে গিয়ে জানানো হয়। ফাতিমা প্রথম পুলিশকে জানায় যে শিশু রিয়া এখানে পড়ে গিয়েছে। পরবর্তী সময়ে পুলিশ ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা, ডুবুরি দলের সদস্য যারা রয়েছেন, তারা রাত 11:30 পর্যন্ত চেষ্টা করেছিল এই যেই লেকটি রয়েছে এখানে তাকে খুঁজে পাওয়ার। আজকে সকালবেলাতেও 7টা থেকে তারা কার্যক্রম শুরু করে 11:30 পর্যন্ত সেই কার্যক্রম চালিয়েছে। কিন্তু এখন অবধি এই যে ঘটনার প্রায় 18 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, শিশু রিয়ার কোনো রকমের কোনো খোঁজ নেই। ফায়ার সার্ভিস যেমনটি বলেছে যে এত সময় ধরে এই যে জায়গাটি, এই জায়গাটির গভীরতাও অত বেশি নয়। সেই জায়গা থেকে শিশু রিয়া আসলে কোথায় হারালো, কোথায় গেল, আর জায়গাটির মধ্যে আসলে স্রোতও অত বেশি নয়। সেই সমস্ত প্রশ্নগুলো মাথায় রেখেই আসলে এই এক ধরনের সমীকরণ মেলানো বেশ কঠিনই হচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে, এই লেকের মধ্যে, যেটি স্থির একটি জলাকার, সেইখানে আসলে রিয়া কোথায় হারালো, সেই প্রশ্নটি দিন শেষে থেকেই গেল। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী তাজনুর ইসলাম।